আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু সামিয়া সিয়াম ব্লগস। আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ আজকে হঠাৎ প্ল্যানেই এক জায়গায় বেড়াতে যাব। সকালে একটু লেট করে ঘুম থেকে উঠেছি, তারপরে দেখি মা খালামণির সাথে কথা বলছে। আমি যেহেতু আর 3-4 দিন পর এখান থেকে চলে যাব, সেই কারণে খালামণি বলছিল কবে আসবা না আসবা, আসো বেড়ায় যাও বাসা থেকে। তারপর আমার একজন কাছের নানু আমার জন্য এই লিচুগুলা নিয়ে আসে। এই দুপুর বেলা না খেতে চাওয়া সত্ত্বেও আমার মা আমার জন্য এই খাবারটা তৈরি করে। তারপর আমি আর মা খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে যাই সরাসরি স্টেশনের উদ্দেশ্যে। মিলে স্টেশনে পৌঁছে যাই। আমার মা খুবই ইন্টারেস্টিং একটা গল্প করছিল, সেই টপিকটা না হয় নাই বলি। এদিকে গল্প করতে করতে ট্রেনও চলে আসলো। আমি আর মা গল্প করে চারপাশের প্রকৃতি দেখে খুব সুন্দর একটা সময় উপভোগ করি। তারপর 30 মিনিটের মতো জার্নি শেষে আমি আর মা নেমে যাই রাজবাড়ী স্টেশনে। সেখান থেকে সরাসরি চলে যাই মার্কেটের মধ্যে মিষ্টির দোকানে। এটা খুব ভালো একটা মিষ্টির দোকান রাজবাড়ির মধ্যে। এখানের দইটা খুবই ফেমাস। সাথে মা এখান থেকে লিচুও নিয়ে নেয়। তারপর একটা রিক্সা নিয়ে আমরা সরাসরি চলে যাই আমার খালামণির বাসায়। সেই সাথে আজকের জার্নিটা এতটা সুন্দর হওয়ার কারণ হচ্ছে আল্লাহর রহমত। আজকে ওয়েদারটা খুবই ঠান্ডা ছিল, আর রোদ ছিল কিন্তু মিষ্টি একটা রোদ। যাওয়ার পর খালামণি এই ঠান্ডা একটা শরবত আর তার সাথে সমোচা খেতে দেয়। শরবতটা অনেক মজা হয়েছিল, আর সাথে সমোচাটাও। তারপর কিছুক্ষণ গল্পগুজব করে বাইরে তাকিয়ে দেখি আকাশে অনেকটা মেঘ হয়েছে। কিছুক্ষণ পরে তো বৃষ্টি শুরু হয়ে যায়। এখন বাজে রাত 8টা, আর আমি ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য আলু কাটছিলাম, কারণ বাসায় কেউ ছিল না, আমি আর আমার ছোট বোন ছাড়া। কারণ মা আর খালামণি গিয়েছিল তার বড় বোনের বাসায়, মানে আমার বড় খালামণির বাসায়। যাওয়ার আগেই খিচুড়িটা রান্না করে রেখে গিয়েছিল, আর এখন মুরগি রান্না করছে। তারপর আমরা সবাই মিলে রাতের খাওয়া দাওয়াটা শেষ করি। অনেক দিন পর ছোট বোন ছোট ভাই খালামণির সাথে আলহামদুলিল্লাহ দিনটা অনেক ভালো কাটলো। বাসায় একজন স্পেশাল গেস্ট আসবে, তাই তাকে আনতে নিচে যাচ্ছিলাম। অবশেষে 30 থেকে 40 মিনিট পর তার দেখা মিলল। তাকে নিয়ে বাসায় গেলাম। তারপর সবাই মিলে সকালে নাস্তাটা করে ফেললাম। নাস্তা করার পরপরই দেখি আকাশের এত খারাপ অবস্থা। দেখতে দেখতে 5 মিনিটের মধ্যে বৃষ্টি চলে আসছে। বৃষ্টিটা দেখতেও অনেক বেশি ভালো লাগছিল। এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আমরা 3জন মিলে লুডো খেলছিলাম। তারপর একটানা প্রায় 2 থেকে 3 ঘন্টা যাবৎ বৃষ্টি নেমেছিল। তারপর দুপুরের খাবার খাই। খেতে খেতে এদিকে বৃষ্টিও কমে গিয়েছিল। আমরা আগেই ভেবে রেখেছিলাম যে বিকেলবেলা বের হব। বৃষ্টি দেখে ভাবছিলাম যে বের হওয়া হয়তো হবে না, কিন্তু আল্লাহর রহমত আছে, সেই কারণে আমাদের বের হওয়ার টাইমে আল্লাহ বৃষ্টি কমিয়ে দিয়েছিল। খাওয়া দাওয়া শেষে কিছুক্ষণ রেস্ট করে আমরা একটু বের হই। বাইরের ওয়েদারটা খুবই সুন্দর ছিল। আর দেখুন বৃষ্টি নামার পরে রাস্তাঘাটের কি অবস্থা। হাঁটতে হাঁটতে রাস্তার পাশে যা দেখি তাতে আমার মন আরো ভালো হয়ে যায়, কারণ এই ফুলটা আমার অনেক পছন্দ আর দেখতে অন্যরকম একটা সুন্দর লাগে। আর এটা যে রাস্তার পাশে কুড়িয়ে পাওয়া যায় দেখে বোঝাই যাবে না। তারপর ঘুরতে ঘুরতে আমরা একটা ফুচকার দোকান পেয়ে যাই। আর ফুচকা দেখলে তো কোনো রকম না হবে না। আর কারা কারা আমার মতো ফুচকা পছন্দ করো অবশ্যই কমেন্ট করবা। আর আজকে এই ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবা। আর যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি এখনই সাবস্ক্রাইব করে ফেলো। তাহলে বন্ধুরা আজকে এখানেই বিদায় নিচ্ছি। টাটা, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।